করেন। এই যে এটা কি, এটা হলো ব্যাখ্যা সহ প্রশ্নের মধ্যে কলেজ পর্যায়ে আপনাদের 16তম নিবন্ধনে এটা আছে। হ্যাঁ, 26 নম্বর প্রশ্ন থেকে আছে। 26 নম্বর প্রশ্ন কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই নো। এখানে 4টা বাক্য দিছে, আপনি বাক্যটাকে কি করবেন, কারেক্ট করবেন। এখন কারেক্ট করতে গেলে দেখেন তো, এই যে ডাস, ডাস কি কখনো এই জায়গায় ব্যবহার আমরা শিখেছি? আমরা আলোচনা করছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্সের ভিতরে কি ডাস কখনো এখানে হয় না শুরুতে হয়? বলুন তো দেখি, শুরুতে হয়। হুম। কি আপনারা কথা বলবেন, সমস্যা নেই। যারা এখন বাচ্চা কাচ্চা ঘুমাইছে তারা মাইকটা চালু রাখবেন। তাহলে ডাজ হওয়ার কথা ছিল প্রথমে, তার মানে ডাজ মাঝখানে আবার প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এই বাক্যটা হবে না। তারপরে এই যে এখানে ডাজ আছে খ নম্বরে, আবার শেষে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে বাক্যটা ভুল। তারপরে গ নম্বর, এই যে ডাজ মাঝখানে, তার মানে হবে না। ডাজ হলো শুরুতে থাকার জিনিস, অতএব এই বাক্যটা হবে না। ঘ নম্বর কি, আই নো হোয়াট হি ওয়ান্টস। এখানে এই যে আই নো হোয়াট, এই যে হি আছে, ওয়ান্টস আছে, তার মানে এই বাক্যটা সঠিক। সঠিক। এই বাক্যটা সঠিক। বাকিগুলো কেন সঠিক না সেটা কিন্তু আমি বলে দিছি। ডাস কখনো মাঝখানে থাকে না। 27 নম্বর দেখেন, হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ড। হুইচ ইউজ অফ জেরান্ড। দেখেন, জেরান মানে জেরানো। জেরান মানে কি, জেরানো। জিরা, জিরান মানে হ্যাঁ। জিরানো, মানে যে আপনি অর্থ করে দেখবেন যেটা স্থির থাকে, যেটা থেমে থাকে, সেটাই হলো জিরান। এখন দেখেন, আই আই স দ্য গার্লস ড্যান্সিং। আমি দেখলাম বালিকাটাকে নাচতে। আই অ্যাম ড্যান্সিং অন দ্য ফ্লোর। আমি দেখলাম, না আমি নিজেই ফ্লোরের উপরে নাচতে আছি। তারপরে গ নম্বর, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। নাচানাচি এটা হলো ভালো ব্যায়াম। দ্য গার্ল কেম হিয়ার ড্যান্সিং। বালিকাটি নাচতে নাচতে আসলো। তাহলে এই 4টা বাক্যের ভিতরে বলেন তো কোনটা স্থির? দেখি কে বুঝলেন। ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, গুড এটা এক্সারসাইজ। ডান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, যে নৃত্য বা নাচানাচি এটা স্বাস্থ্যের জন্য ভালো। এখানে কি নাচানাচি হয়েছে? হয় নাই। আর বাকি 3টাতেই হ্যাঁ। কেউ না কেউ নাচছে, নাচার কাজ চলমান, এটা স্থির নয়। তাহলে যে বাক্যটা স্থির, হ্যাঁ। সে বাক্যটা হলো জিরান। বুঝছেন তো? একদম ক্লিয়ার, জি। একবারে ক্লিয়ার। আচ্ছা, 28 নম্বর দেখেন, দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভাই এটা মুখস্থের জিনিস। এটা কিসের জিনিস? মুখস্থের জিনিস। স্পেলড মানে হলো বানান। মুখস্থ। স্পেলড মানে কি, বানান। তা বানান বানান। আপনি ঠিক করবেন মিলেনিয়াম। মিলেনিয়াম বানানটা আপনি কিভাবে বানান দেখবেন, সারা জীবন আপনার ভুল হবে না, পরীক্ষা আসবে আপনি পারবেন। ডাবল এল ডাবল এন, ডাবল এল ডাবল এল, ডাবল এন। দেখেন ডাবল আমি এন। একটু বড় করতে চাইলাম, বড় করলে কিভাবে বড় করবো? আচ্ছা দেখেন, ডাবল এল, এই যে ক নম্বরে ডাবল এল, এই যে ডাবল এন আছে, তার মানে এটা সঠিক। এখানে একটা এল আছে, এখানে ডাবল এন আছে, তার মানে এটা ভুল। এখানে একটা এল, এখানে একটা এন, তার মানে ভুল। এখানে ডাবল এল, এখানে একটা এন, তার মানে ভুল। মনে হয় না মিলেনিয়াম বানার জীবনে ভুলবেন, নাকি ভুলে যাবেন? না, না স্যার। ডাবল ওকে, এল আর ডাবল এন। হ্যাঁ, এটা গেল পরীক্ষা আসার মতো। হুইচ ইজ ওয়ান দ্য কারেক্ট সেন্টেন্স, এই বাক্য শুদ্ধ করতে বলতেছে। তারপরে বাক্য শুদ্ধ করবেন এখন। যেমন হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। তো একই বাক্যে আপনার মনে করেন যে কম্পারেটিভ, মানে এটা হলো কম্পারেটিভ একটা ডিগ্রি, আর সেখানে কম্পারেটিভলি কথাও আছে, আবার ফির বেটার কথাও আছে। একই বাক্যে দুই রকম একই রকম কথা থাকে না, এটা ভুল। হি ইজ এ গুড টুডে দেন বিফোর। এখানে দেন আছে, হি ইজ গুড টুডে দেন বিফোর। হি ইজ গুড সেটা ভালো, টুডে আস অ্যান্ড দেন বিফোর। এটা যেন কি দেখছিলাম, এই বাক্যটা ভুল। গ নম্বর হলো হি ইজ বেটার টুডে, সে ভালো টুডে আজকে। যাই হোক, আপনি এটা একটু মুখস্থ না হয় করে নেবেন। হি ইজ বেস্ট টুডে দেন ইয়েস্টারডে, এখানে আবার আজকে বলছে আবার কালকে বলছে, এটাও ভুল। হি ইজ গুড টুডে দেন বিফোর, এই বাক্যটা একটা ভুল আছে। আজকে দেন যুক্ত বাক্য আমরা শিখছিলাম। যাই হোক, এটার বাক্যটা ভুল আছে। আপনারা আপাতত এটা মুখস্থ করে নেন, হি ইজ গুড বেটার টুডে। সবগুলো তো কথা বলার সুযোগ হবে না। তারপর এখানে বলছে যে গুড ওয়েল বেটার বেস্ট বেটার পূর্বে কম্পারেটিভলি, আর কম্পারেটিভ বাক্যে গুড অ্যান্ড বেস্ট ব্যবহার ভুল, এই যে বলে দিছে। এই যে বলছে, সুতরাং বেটারের পূর্বে কম্পারেটিভলি, আর এই যে কম্পারেটিভলি এটা ব্যবহার ভুল। আবার কম্পারেটিভ বাক্যে গুড অ্যান্ড বেস্ট ব্যবহার ভুল। তাই সঠিক হতে হলো হি ইজ বেটার টুডে। ও, ভালো কথা। এই যে বেস্ট বানান, এটা এটা দেন তো আপনার, দেন দিয়ে তো আপনার কম্পারেটিভ হয়। তাহলে বেস্ট, কম্পারেটিভ সেন্টেন্সে কখনো বেস্ট হয় না। তারপরে এখানে বলছে যে গুড কখনো হয় না কম্পারেটিভে। কম্পারেটিভ সেন্টেন্সে কি হয় বলেন তো? বেটার হয়। কি হয়? বেটার, বেটার হ্যাঁ। হয়, তার মানে এটা হবে বেটার। না। আবার এই যে বেটারের সামনে কখনো কম্পারেটিভলি বসে না। তাহলে 3টা বাক্য বাদ দিতে পারলেন, হি ইজ বেটার টুডে। ওকে,
better to do. তাহলে এটা কত নম্বর? 29 নম্বর। 30 নম্বর আসেন, দ্য ওয়ার্ড হোমলি। দ্য ওয়ার্ড হোমলি, ভাইয়া হোম মানে কি? হোম মানে হলো Mm, বাড়ি। তা বাড়ি হলো নাউন, কোনো নাউনের শেষে যদি আপনি এলওয়াই যুক্ত করেন but তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে আপনার বাবা হলো ফাদার, ফাদারের শেষে এলওয়াই যুক্ত করলে ফাদার হলো নাউন, এলওয়াই যুক্ত করলে কি হবে বলেন তো দেখি? অ্যাডজেক্টিভ। ফাদারলি যদি বলেন father অ্যাডজেক্টিভ, মাদারলি যদি বলেন অ্যাডজেক্টিভ, হোমলি যদি বলেন অ্যাডজেক্টিভ, শুধু হোম বললে নাউন, adjective, শুধু ফাদার বললে নাউন, শুধু ব্রাদার বললে নাউন, শুধু সিস্টার বললে নাউন। যেই বলবেন সিস্টারলি, ফাদারলি, মাদারলি, হোমলি, তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ, হোমলি। ঠিক আছে কিনা? adjective, ওকে। তা হোয়াট ইউ ডু এট দিস মোমেন্ট, আপনারা টেন্সে পড়ছেন, এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এট দিস মোমেন্ট থাকলে কি হয় বলেন তো দেখি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে present এখানে continuous এখানে ডু ভার্ব আছে, তাহলে tense, ডু ভার্বটা আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাবেন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাতে গেলে তার সাহায্যকারী ভার্ব কি? এম ইজ আর, এম ইজ আর। তাহলে এখানে দেখেন ডু ইউ ডু হবে না, are, ডুইং এর আগে এম ইজ আর নাই, তাই হবে না। তারপরে হ্যাভ ডান, কোশ্চেন কালেও এটা হওয়া সম্ভব না, পারফেক্ট কেন হবে? তাহলে আর ইউ ডুইং, এম ইজ আর হলো আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিম্বল ভার্ব, আর ডুইং ভার্বের সাথে আইএনজি। তাহলে বলেন তো কোনটা আনসার হবে? are you কি? গ নাম্বার হবে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দেখেন, এটা ওটা বাক্যে শুদ্ধ করতে হয়, বেশিরভাগ আপনাদের চুজ কারেক্ট অ্যান্সার বেশি পরীক্ষা আসে, দেখতেছেন তো কতগুলো আসছে। দেখেন, হি গেভ মি গুড বাই, হি doing? বেড মি গুড বাই। তাহলে এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে পার্থক্য হলো, আপনি যখন গুড বাই বলবেন তখন এই যে ব্যাড, এই কথাটাই আপনার এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই আপনাকে বলতে হবে। গেভ বলার সুযোগ নেই। আবার হি টোল্ড, টোল্ড বলার সুযোগ নেই, উইশড বলার সুযোগ নেই, এটাই নিয়ম। তাহলে এই যে হি বেড মি গুড বাই, এই যে লেখেন গুড বাই, গুড নাইট, ফেয়ারওয়েল ইত্যাদির সাথে বিট বা বেইট বসে, এটাই নিয়ম। তাহলে আপনি যখন গুড বাই বলবেন তখন আপনি বেইট বলবেন, গেভ বলার Huh? সুযোগ নেই, টোল বলার সুযোগ নেই, উইচ বলার সুযোগ নেই। Bit, ওকে, ওকে, বেইট। bit by bit, এই যে বলে দিতেছি, এটা কি আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে না? বলেন আপনারা। অবশ্যই। কাজে লাগবে, আমার তো দরকার ছিল না, আমি তখন প্রশ্ন মানে ঘুমাইতে পারতাম, কিন্তু না, আমি চাইতেছি এই দুর্বলতাগুলো কেটে দেন, পরীক্ষা দ্রুত হবে। The word adulteration can be explained as, অর্থাৎ এই যে অ্যাডাল্টারেশন যে আছে এই শব্দটার নিচে বেস্ট অন্যতম অর্থ কোনটা? টু মিক্স সামথিং ইন্টেন্সলি, টু ইউজ আনইউজুয়াল মেথডস, টু মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্টস, টু মিক্স পয়জন। আপনারা এখানে সবচেয়ে বড় লাইন যেটা সেটা মুখস্থ করে ফেলবেন, যে অ্যাডাল্টারেশন হলো টু মেক ইমপিওর by adding inferior to Improving by কি লেখছে এটা? ingredient, ইনগ্রেডিয়েন্টস, এটা মুখস্থ করে ফেলবেন, মুখস্থ ingredient, পড়া। মানে অ্যাডাল্টারেশন মানে হলো অপমিশ্রণ, খারাপ জিনিস মিশানো। তো টু মেক ইমপিওর টু এডিং এর ইনফেরিয়র ইনগ্রেডিয়েন্ট, নিকৃষ্ট উপাদান মিশ্রিত করে কোনো কিছুকে দূষিত করা, মুখস্থ করে ফেলবেন। ইট ইজ হাই টাইম, ভাইয়া ইট ইজ হাই টাইম হলে আপনারা কি হয় বলেন তো দেখি? বারবার পড়াইছি। ইট ইজ হাই টাইম হলে কি হয় বলেন বলেন? এই যে পারেন না, এটা খুব দুঃখজনক। it is high, ইট ইজ হাই টাইম হলে যে ভার্বটা থাকে সে ভার্বের পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে ভার্বের 2 নম্বর হয়, চেঞ্জের সাথে চেঞ্জড, চেঞ্জড কত পড়াইছি, changed, আমাদের সেটাও it আছে is কিন্তু a এখন high, পারেন না। এই যে চেঞ্জ, ও সরি সরি সরি, এখানে একটা সূক্ষ্ম নিয়ম আছে। মানে এই যে টু প্রিপজিশনে পরে সবসময়, টু না, যে কোনো প্রিপজিশনে পরেই সবসময় মূলত ভার্বের বেস ফর্ম বসে। যদিও এখানে ইট ইজ হাই টাইম হলে ভার্বের কয় নাম্বার বসে বলেন তো? 2 নাম্বার। তো এই যে এই টুটা যদি না থাকতো, খেয়াল doing, করেন, এই টুটা যদি না থাকতো, এই টুটা যদি না থাকতো, যদি এই টু না থাকতো, ইট ইজ হাই টাইম হইতো, তাহলে কি হইতো বলেন তো? আপনারাই বলেন। চেঞ্জড, চেঞ্জ চেঞ্জড, ইডি হইতো। যেই টু আসছে তখন আর আপনার চেঞ্জড হবে না, তখন ভার্বের 1 নম্বর হবে। এটাও একটা নিয়ম, এটাও একটা কি বলেন? নিয়ম। তাহলে ইট ইজ হাই টাইম নিয়ম। দেখলে আপনি ভার্বের 2 নম্বর মারতে পারবেন না, আপনাকে দেখতে হবে ইট ইজ হাই টাইমের পর টু আছে কিনা। এটা থাকলেই তখন টু প্লাস ভার্বের 1 নম্বর হয়। ঠিক আছে কিনা? এটার নাম হলো টু ইনফিনিটিভ। এটা খেয়াল করতে হবে আপনাকে। এই যে ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ টাইম ইত্যাদির পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, কিন্তু সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তো সূত্রটা হলো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্ট থাকলেই পাস্ট টেন্স হবে, সাবজেক্ট না থাকলে তখন টু প্লাস ভার্বে 1 নম্বর হয়।
Okay. 5 liters of milk is contained dash the pot. 5 liters, 5 লিটার of milk contain. এখন মূল হলো এটা প্রিপজিশনের ব্যবহার। কন্টেইনের সাথে কি হয়? কন্টেইনের সাথে সবসময় ইন হয়, মুখস্থ করবেন। কন্টেইনের সাথে কিছু ইন হয়। আপনাদেরকে প্রিপজিশন পড়াই নেই, পড়াবো। 50টা প্রিপজিশন পড়াবো, সব কমন পাবেন পরীক্ষার হলে ইনশাল্লাহ। 50টা বেশি পড়াবো না। তাহলে 5 liters of milk is contained, কন্টেইনটা পরে ইন হয়, ঠাড়া মুখস্থ করবেন। তারপরে আই কুড নট গো ড্যাশ ফার্দার এক্সামিনেশন ডিউ টু রেইন, এটাও একটা প্রিপজিশন ব্যবহার দিছে, যে গো ইন ফর প্রতিযোগিতা অংশগ্রহণ করা। তাহলে গো আছে, তারপরে ইন ফর, তাহলে এই গো ইন ফর এই 3টা ওয়ার্ড মিলাইয়া একটা অর্থ, প্রতিযোগিতা অংশগ্রহণ করা। এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে এখন গো ইন ফর টোটাল, তাহলে এখানে ইন হবে, এটা চিরন্তন মানে সত্য বা চিরন্তন ওদের ওয়ার্ড, এটা কম বেশি করা যাবে না। তাহলে গো ইন ফর এটা মানে হলো প্রতিযোগিতা অংশগ্রহণ করা, এই জন্য এখানে ইন বসাইতে হবে। ওকে, এটা মুখস্থ করে ফেলবেন। দ্য ফ্রেজ এট লগার হেডস, লগার হেডস, লগার হেডস মানে কি? লগার হেডস মানে হলো ঝগড়া করা। লগার হেড মানে কি? ঝগড়া করা, বেশি বেশি ঝগড়া করা। তাহলে ঝগড়া করা। ভেরি ভেরি ক্লোজ, ঝগড়া করলে ভেরি ক্লোজ হয়। তারপরে বেলিগারেন্ট, তারপরে হলো কোয়ারেলিং, তারপরে ডিস্টেন্ট রিলেশন, দূরত্ব রিলেশন হয়, এই যেটা কোয়ারেলিং, ঝগড়া ঝগড়া ঝগড়া। তাহলে লগা হিটস, দেখেন অক্ষরটাই অক্ষরটাই দেখা যায় ঝগড়াটা অক্ষর, হ্যাঁ, কেমন 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 কেমন। আচ্ছা, তাহলে হারি স্পয়েলস, হারি স্পয়েলস মানে কি? দেখেন হারি, হারি মানে ওই যে রান্নাঘরে হারি আছে না, রান্নাঘরে হারি পাতিল, সেই হারি পাতিল। তাহলে হারি স্পয়েলস মানে হলো এটি ইংরেজি প্রবাদ, মানে তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না। হারি স্পয়েলস মানে তাড়াতাড়ি কোনো কাজ ভালো হয় না। তা এখন আপনি আনসার কি করবেন? এই যে দা কারি, দা কারি, দা কারি, কারি মানে তরকারি, তরকারি, কিচ্ছু করার নেই। তাহলে তারই এই যে, হ্যাঁ, তাহলে আপনার অর্থ কি হবে? দা কারি, তাহলে হারি কারি, হারি কারি মুখস্থ, হারি কারি মুখস্থ করবেন, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। ওয়াটারের সামনে কখনো আর্টিকেল বসে না, আর্টিকেল আপাতত ক্লাস নেই। কিন্তু যখন আপনি ওই যে ইয়া করবেন, কোনো পানিকে যখন নির্দিষ্ট করবেন, তখন দা আর্টিকেল বসে। তাহলে ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, এই লেক, এই উপত্যকার পানি বা এই হ্রদের পানি পিওর, পিওর। তো যখন আপনি এই হ্রদের পানি বলছেন, তখন এখানে দা বসাবেন, দা বসাবেন। তাহলে দ্য ওয়াটার অফ দিস লেক ইজ পিওর। আই আই ওয়ান্টেড দ্য পোস্টার টু, আই ওয়ান্টেড দ্য পোস্টার টু, এটা হবে হ্যাং, হ্যাং। ওই যে এখানে কি বলছে? টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, এই হ্যাংটা হলো বেস ফর্ম। দেখছেন আমি কিন্তু একটু আগে আপনাদেরকে এই যেখানে দেখেন 34 নম্বর, ইট ইজ হাই টাইম টু চেঞ্জ, টু আছে, আপনি ভার্বে কত নম্বর দিচ্ছেন বলেন তো? বলেন বলেন, 2 নম্বর। কিসে? 2 নম্বর। কি বলেন না কেন? বলতে ভয় পান কেন? ইট ইজ হাই টাইম ছিল, টু ছিল, টু থাকার কারণে ভার্বে কত নম্বর দিচ্ছেন? 1 নম্বর দিল। 1 নাম্বার দিচ্ছেন। যদি টু না থাকতো চেঞ্জ কয় নাম্বার হবে। দিতেন? 2 নাম্বার দিতেন। এখানে দেখেন টু আছে না নাই? 2 নম্বর। 40 নাম্বার দেখেন টু আছে কিনা? আছে। আছে। তাহলে আপনি ভার্বে কয় জি নাম্বার দিবেন? আছে। 1 নাম্বার দিবেন। এক এখানে নম্বর। দেখেন হ্যাং, এই যে টু বি হ্যাং, এই যে ভার্বে 3 নম্বর, এই যে টু বি হ্যাং ভার্বে 3 নম্বর, টু বি হাং ভার্বে 3 নম্বর। তাহলে কি আপনি এটা দিবেন নাকি আপনি 1 নাম্বারটা দিবেন বলেন? অবশ্যই টু আছে, 1 নাম্বার এক দিয়ে দিবেন। নম্বর। হ্যাঁ, লিভ নো স্টোন আনটার্ন, লিভ নো স্টোন আনটার্ন, এটা একটা আপনার ফ্রেজ মুখস্থ করবেন। মানে কি? মানে হলো যে সম্ভাব্য সাবধানের চেষ্টা করা, সম্ভাব্য সাবধানের চেষ্টা করা। তাহলে দেখেন হেভি স্টোন, ইম্পসিবল অসম্ভব, রেয়ার স্টোন না, এটা হলো ট্রাই এভরি পসিবল মিনস, সকল জায়গায় চেষ্টা করা, আপনি সকল জায়গায় ট্রাই করে দেখবেন, ঠিক আছে? লিভ নো স্টোন আনটার্ন, সকল জায়গায় ট্রাই করা, ঠিক আছে? ওকে, তারপর দেখেন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড মি কাপ অফ টি। তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এই এটা রুলসই আছে যে উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়। উড ইউ মাইন্ডের পরে যে লেখা আছে উড ইউ মাইন্ড ক্যান নট হেল্প, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে কি হয় বলুন তো দেখি? আইএনজি। আইএনজি হয়। তাহলে উড ইউ মাইন্ডের পরে আইএনজি হয়। তাহলে যেখানে উড ইউ মাইন্ড দেখবেন সেখানে ভার্বের সাথে আইএনজি দেখবেন। এই চারটার ভিতরে দুইটা আইএনজি আছে, গিভিং আর ব্রিঙ্গিং, গিভিং
আর ব্রিঙ্গিং, আমরা কিন্তু বিপদে পড়ে গেলাম। তো কোনটা দিব? এখানে আইএনজি যুক্ত ভার্ব গিভিং এবং ব্রিঙ্গিং, তবে দেয়ার জন্য বলার ক্ষেত্রে গিভিং অর্থপূর্ণ হবে, দুইটাই সঠিক। কিন্তু এখানে যেহেতু বলছে উড ইউ মাইন্ড মি এ কাপ অফ টি, আমার এক কাপ চা দেন, তো সেই ক্ষেত্রে গিভিং, সেই ক্ষেত্রে ব্রিঙ্গিং না, ব্রিঙ্গিং মানে হচ্ছে বানানো, সেটা হবে না, ঠিক আছে। গিভিং সেটাও বলছে, দুটোই সঠিক, কিন্তু গিভিংটা দিতে হবে। 43 নম্বর দেখেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেয়ার? এটা বিসিএস আসছিল, তারপর থেকে দিছে। এই রেয়ার মানে অনেকে মনে করছিল যে যে কম। মানে খুব রেয়ার, এটা তো এখন পাওয়া যায় না, এই এইরকম একটা আমরা বলি না, সেই রেয়ার এটা না, এটা সামন পিছনের রেয়ার, সামনে আর পিছনে। তাহলে কি হয়েছে? ওই যে এই রেয়ার মানে পিছনে, ফ্রন্ট মানে সামনে, ওই রেয়ার না যেটা খুব কম পাওয়া যায়, সেটা না, এটা সামন পিছন। ওই ওই রেয়ার মান হলো RARE, আর এই রেয়ার হলো REAR, রেয়ার, এই জন্য। তো ঠিক আছে, দেখেন রিয়া, এই যে নট অ্যাভেলেবেল, অনেকে নট অ্যাভেলেবেল দেখাবে, ঠিক আছে নি, রিয়া পাওয়াই যায় না, নট অ্যাভেলেবেল, এই। তো এটা না, এটা হবে ফ্রন্ট। তারপর দেখেন, এখানে একটা মজার কথা বলবো, ছেলেটি কাঁদতে ফর্ম। কাঁদতে আমার কাছে এলো, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দেখেন তো এখানে তারপর কাঁদতে কাঁদতে কয়বার বলছে? দুইবার। দুইবার। দুইবার বলছে। তাহলে আমার এখানে দেখেন, দ্য বয় কেম টু মি ক্রাইং, এখানে টু একটা প্রিপজিশন, কয়টা প্রিপজিশন? প্রাইম একটা। শুধু একটা প্রিপজিশন, টু। টু একটা। প্রিপজিশন তো বুঝেন, টু, ইন, আপ, এগুলা। আচ্ছা, খ নাম্বার দেখেন, দা বয় ক্যাম নিয়ার মি ক্রাইং, এই যে নিয়ার একটা প্রিপজিশন, আবার এখানে নিয়ার মি ক্রাইং, এখানেও একটাই প্রিপজিশন, কিন্তু যাই হোক। গ নাম্বার দেখেন, দা বয় ক্যাম টু মি ইন ক্রাইং, এখানে কয়টা প্রিপজিশন? দুইটা। দুইটা। কোনটা কোনটা? টু একটা, ইন একটা। ঘর নাম্বার, দা টু বয় আর ক্যাম টু ইন। মি বাই ক্রাইং, এখানে কয়টা? টু একটা, বাই একটা। দুইটা। অর্থাৎ ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, ছেলেটি হাসতে হাসতে আমার কাছে এলো, ছেলেটি নাচতে নাচতে এলো, যাই বলেন না কেন, ডাবল শব্দ ব্যবহার করলে আপনার প্রিপজিশন একটা যেটা সেটা সঠিক অ্যান্সার, প্রিপজিশন একটা যেটা সেটা সঠিক অ্যান্সার, দুইটা সব বাদ। তাহলে কি হলো? দা বয় ক্যাম টু মাই মি ক্রাইং, এই যে টু একটা প্রিপজিশন, এটাই সঠিক অ্যান্সার, আর নিয়ার এটা অ্যান্সার না, এটা প্রিপজিশন নয়। আর এই বাকি দুইটার ভিতরে দুইটা করে প্রিপজিশন আছে, তাই সেগুলো আনসার নয়। তাহলে বলেন তো দেখি, যদি কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, গাইতে গাইতে, দেখতে দেখতে, ঝাঁপাইতে ঝাঁপাইতে, হ্যাঁ, মারতে মারতে, যেমনি কয়েক হোক, যদি বলে, তাহলে আপনি একটা প্রিপজিশন যেটা সেটা সঠিক অ্যান্সার। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? জি স্যার। 35 নম্বর, হ্যাড আই রিসেস আই ড্যাশ হেল্প ইউ। আজকে আপনারা এটা পড়ছিলেন, যে আমরা বলছিলাম এটা ইফ কন্ডিশনাল নিয়ম, যদি হ্যাড দিয়ে থাকে তাহলে আমরা উড হ্যাভ খুঁজবো, উড হ্যাভ, উড হ্যাভ, উড হ্যাভ। দেখেন হ্যাড দিয়ে আছে, হ্যাড আই রিসেস, তাহলে আমার এই বাক্যে উড হ্যাভ, এটা আবার কি কিছু অপশনের সঠিক উত্তর নাই, যে হ্যাড আই রিসেস। ও, এখানে আবার এই যে ভার্বে 3 নম্বর নাই, এই জন্য খালি হ্যাড দিয়েও কাজ হইতেছে না, এর জন্য সঠিক উত্তর নাই। আনরিয়াল কন্ডিশন সেন্টেন্সের নিয়ম অনুযায়ী হেড যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, নিয়ম অনুযায়ী এখানে উড প্লাস হেল্প, এই হেল্পের স্থলে উড 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 কই গেল রে, হেল্পের স্থলে বেস ফর্ম হয়, উড হেল্পের স্থলে উড হেল্প থাকলে সঠিক উত্তর হইতো। শোনেন কি বলি, এই যে হ্যাড আই রিসেস বলছে না, হ্যাড আই রিসেস বলছে এখানে, আহ, সেই হিসেবে আমার এখানে উড হ্যাভ হওয়া লাগে, কিন্তু এখানে যদি ভার্বে 3 নম্বর থাকতো তাহলে আমার উড হ্যাভ হেল্প, এটা মানানসই হইতো বা এটা হইতো। তা যেহেতু এখানে হ্যাড আছে কিন্তু মাগার ভার্বে 3 নম্বর নাই, জাস্ট খালি হ্যাড আই রিসেস, সেই জন্য এখানে উড হবে ঠিকই, উড হবে ঠিকই, কিন্তু আমাকে ভার্বের 1 নম্বর ইউজ করতে হবে। যেহেতু এই জায়গাটা আপনি পারফেক্ট বলতে পারতেছেন না, যেহেতু হেডের পরে ভার্বে 3 নম্বর নাই, যেহেতু আপনি পারফেক্ট বলতে পারতেছেন না, পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে আছে, সেই ক্ষেত্রে এখানে জাস্ট আপনি উড দিয়া ভার্বের আপনি বেস ফর্ম ব্যবহার করবেন। যদি এখানে ভার্বে 3 নম্বর থাকতো, পুরো পাস্ট পারফেক্ট হতো, তখন আপনি উড হ্যাভ হেল্প, 6 নম্বর আনসার হতো। এখন আপনার আনসার হবে উড হেল্প। যাই হোক, এটা নিয়ে সামনে দেখবো আবার। হোয়াট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ এসিলিস হিল? এসিলিস হিল মানে মরিচ আর কি, চিকন, চিকন পাহাড়, সরু পাহাড়। তা সরু পাহাড় যদি হয় তাহলে রোগ না। গ নম্বর দেখেন, ভোলেন কি ভুলেনারেবল পয়েন্ট, অর্থাৎ এসিলিস হিল মানে দুর্বল জায়গা, দুর্বল অংশ, এর সমার্থক হলো ভুলনারেবল পয়েন্ট, স্পর্শকাতর বা দুর্বল স্থান, স্পর্শকাতর বা দুর্বল, এটা মুখস্থ করে ফেলবেন, এটা একটা ফ্রেজ বারবার আসে, এসিলিস হিল ভুলনারেবল পয়েন্ট।
এটা ইম্পর্টেন্ট ইস্যু? নো। টার্নিং পয়েন্ট? না। মেইন পয়েন্ট? না। ভুলনারেবল পয়েন্ট। এটা মুছতে বলবেন। তারপরে লেবু কসলালে তেতো হয়, দ্য vulnerable বেস্ট ট্রান্সলেশন। লেবু কসলালে তেতো হয়, এগুলো আমরা পড়াবো আপনাদেরকে। এগুলো পড়াবো আপনাদেরকে, এই জন্য আপাতত মুখস্থ করবেন। খ নাম্বার, এ জেস্ট ড্রাইভেন হার্ড লসেস ইটস পয়েন্টস। এ জেস্ট ড্রাইভেন হার্ড, কঠোর ড্রাইভার, লসেস ইটস পয়েন্ট, পয়েন্ট হারায় ফেলায়। বেশি কঠোর হওয়া ঠিক না। ঠিক আছে নি, মেজাজ হারিয়ে ফেলে, এই কথাটা আছে না, ওই যেরকম। তাহলে দ্য লেমন বিকাম, অনেকেই মনে করবে লেবু তো লেমন, তাহলে মনে ক নম্বর আনসার। গ নম্বর, এই হাংরি ফক্স, শিয়ালের খিদা লাগছে। এই যে দিয়ে কাজ হবে না, ডোন্ট ট্রাই টু এনিথিং, এগুলো না, আপনি জাস্ট মুখস্থ করুন, এ জেস ড্রাইভ এন্ড হার্ট লসেস দ্য পয়েন্টস। লিচু কতলে তেতা হয়। 48 নম্বর, হুইস অন ওয়ান বিলো ইজ কারেক্ট সেন্টেন্স। এই যে দেখেন, বাক্য শুদ্ধ কয়টা আসছে আপনার এই পরীক্ষায়। দে হ্যাভ সিন, me yesterday. মি yesterday, দে হ্যাভ সিন মি yesterday, এই জায়গায় আপনার মি হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে আই লাইকস হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি, ইট ইজ আই হো ইজ টু ব্লেম, দ্য গার্ল রিজেম্বলস টু হার মাদার। খ নম্বর আনসার দিছে যে আই লাইক হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি। খ নম্বর সঠিক আনসার দিছে। কেন সঠিক দিছে এখানে ব্যাখ্যা দেখেন। অপশনে প্রদত্ত কথাগুলো, অপশন খ শুদ্ধ, কারণ বাক্যটিতে সাবজেক্ট প্লাস লাইক প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন অনুসরণ করা হয়েছে, এই জন্য আচ্ছা হোক, এটা ওর উপরে নেন। এট দ্য স্কেন ড্যাশ মাদার অ্যারোস ইন হার, আর্টিকেলের ব্যবহার। এই মাদারের সামনে কখনোই আপনার আর্টিকেল ব্যবহার হয় না, কিন্তু এই পরীক্ষা যেগুলো আসে সেগুলো যে দা ব্যবহার হয়, যেগুলো সেগুলো মানে মাতৃত্ব, মাতৃত্ব। এমনি মায়ের সামনে কখনোই আর্টিকেল ব্যবহার হবে না, যখন মা মাতৃত্ব বোঝাবে, পিতা পিতৃত্ব বোঝাবে, তখন দা আর্টিকেল হবে। তো এট দ্য স্কেন মাদার অ্যারোস ইন হার, মাদারের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, কিন্তু মাদার শব্দটির মাধ্যমে মা কথারই না বুঝে মাতৃত্ব, মাতৃস্নেহ এই জাতীয় গুণবাচক বুঝালে মাদারের পূর্বে দা ব্যবহার হয়, ফাদারের ক্ষেত্রে তাই। আসলে আপনার ওরাও জানে যে মাদারের পূর্বে আর্টিকেল বসে না, বাচ্চারা নো আর্টিকেল দিবে, এটা আনসার করবে, কিন্তু এনারা যে অপশনটা দেয় সেটাতে আর্টিকেল থাকে, সেটা দা, মাতৃত্ব। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড? ফ্রেন্ড শব্দটা হলো নাউন, এই এটাকে আপনি ভার্ব মুখস্থ করতে হবে। ভার্ব কি? ফ্রেন্ড, নাকি ফ্রেন্ডেড, নাকি ফ্রেন্ডিং, নাকি বি ফ্রেন্ড? আপনার ফ্রেন্ড শব্দটি আমরা যখন পার্টস বেসিস আমাদেরকে পড়াবো তখন এগুলো ক্লিয়ার থাকবে। তাহলে ফ্রেন্ড শব্দটির ভার্ব হলো বি ফ্রেন্ড। ফ্রেন্ড শব্দটির ভার্ব কি ভাই? বি ফ্রেন্ড। শেষ, এখানে আমাদের অঙ্ক ইয়া শেষ, ইংরেজি শেষ। আমরা এবার স্কুলে চলে আসলাম। স্কুল আমাদের ইংরেজি শুরু হলো 26 থেকে। হি টায়ার্ড হিজ বেস্ট। আজকে আমরা এই যে এগুলো কিন্তু নেগেটিভ করা শিখছিলাম, তাই তো? আজকে কিন্তু এই ক্লাসটি হয়েছে, হি টায়ার্ড হিজ বেস্ট, নেগেটিভ করবেন, তা বেস্ট। best এই বাক্যটা ওখানে negative ভুল ছিল আমাদের শীটে। ও, এই বাক্যটা আসলে সঠিক, দেখছেন? আমাদের শীটে যে ছিল আমরা তো বললাম নিয়ম মানে নাই। এই যে হি লেফট নো স্টোন আনটার্ন, এটা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ? হি লেফট নো স্টোন আনটার্ন। আচ্ছা, শি ওয়াজ ইউজ he টু, made noise to turn ইউজ টু, কি বলছে, শি ওয়াজ ইউজ টু দা পোর। এখানে এখানে একটা নিয়ম আছে, চমৎকার নিয়ম, নোট করবেন খাতায়, যে বি ইউজ টু আর গেট ইউজ টু, এটা একটা নিয়ম। ইউজ টু, এই ইউজ টুর আগে ওয়াজ আছে না, এটা মানে বি ইউজ টু। বি মানে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর, এই যে কোনো একটা হবে, তারপরে ইউজ টু হবে। যদি হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, বুঝেন ভালো করে। তাহলে ওয়াজ ইউজ টু আছে, তাহলে আপনি খালি টু দেখলে যে হেল্প দিবেন তা কিন্তু না। আপনি কিন্তু এর আগে নিয়ম পড়ছেন যে টু ছিল, ভার্বের 1 নম্বর দিছেন। এখানে টু আছে, আপনি হেল্প দিতে পারতেছেন, কিন্তু পারবেন না কেন? এখানে একটা নিয়ম বসে গেছে, সেটা হলো বি প্লাস ইউজ টু। বি প্লাস ইউজ টু হলে অথবা গেট ইউজ টু হলে ভার্বের সাথে আইএনজি হয়, এটা একটা রুলস। বুঝতেছেন কিনা আমার কথা? এটা নিজে একটা রুলস, এই রুলসটা মুখস্থ করবেন, যে বি প্লাস ভার্ব প্লাস ইউজ টু হলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আপনার ওয়াজ ইউজ টু আছে, এখানে যদি এম ইউজ টু থাকতো তাহলে কি আনসার হইতো বলেন তো দেখি? এম ইউজ টু, হেল্পিং। যদি ওয়ার ইউজ টু থাকতো তাও হেল্পিং। আর 10 মিনিট ক্লাস চলবে, 10 মিনিট পরে আরেকটা লিঙ্ক দেবো, ঠিক আছে? তাহলে বুঝছেন তো কেন হেল্পিং হবে? বুঝছেন তো আপনারা? বলেন। used to থাকলে ভার্বের সাথে ing শুধু ইউজ টু না, বি ইউজ টু, বি মানে ওয়াজ, ওয়াজ, be হ্যাঁ, তাহলে was বা be আইএনজি used to হবে। থাকলে ভার্বের সাথে ing হ্যাঁ, অথবা যে গেট ইউজ টু, যদি গেট ইউজ টু পান তাও ভার্বের সাথে আইএনজি।
খালি টু দেখলে যে আপনি 1 নম্বর দিবেন তা দেওয়ার কায়দা নেই। আচ্ছা, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ? এই যে ব্রিফ, হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ, এই ব্রিফের নাউন কি? 6 নম্বর দেখেন, এই যে বি ব্রিভিটি, এই যেটা ওয়ার্ডের শেষে এগুলো 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 দিয়ে নাউন হয়। তো এটা নাউন, ব্রিফ, নাউন জানতে চাইছে। তো আপনি এই যে আইটিওয়াই দিয়ে নাউন করবেন, এই যে আইটিওয়াই ব্রিভিটি মুখস্থ করবেন, অনেক কিছু বলার সুযোগ হবে না। এই যে ইট ওয়াজ টাইম, ইট ওয়াজ হাই টাইম, দেখছেন? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, প্রত্যেকবার পরীক্ষা একটা করে থাকে। তাহলে ইট ওয়াজ হাই টাইম, ওই এখন বলেন তো, ইট ইজ টাইম বা ইট হাইটাই ইজ হাই টাইম থাকলে ভার্বে কয় নাম্বার হয়? 2 নম্বর। 2 নম্বর। এখন 2 2 নম্বর নম্বর কোনটা? টেন্সড। টেন্স। রাইট। যদি উই না থেকে টু থাকতো তাহলে কি করতেন? এই যে খ নম্বর দিতেন। শুধু চেঞ্জ হবে, ভার্বের 1 নম্বর হইতো। হ্যাঁ, তখন এটা হচ্ছে ওয়াও। টু থাকলে আচ্ছা দেখেন, কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক, এটা মুখস্থ করবেন, এটা প্রিপজিশন। কার্ড ইজ মেল, মেডের পর অফ হয়, মেডের পরে সবসময় কি হয়? অফ হয়। তাহলে আপনি অফটা অফ। মুখস্থ, অফ হয়, সরি 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 সরি, মেড অফ মানে কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরি বোঝাতে। আর মেড ফ্রম বলতে কি বোঝায় দেখেন, মেড ফ্রম বলতে কোনো উপকরণ দ্বারা সরাসরি তৈরি নয় বোঝাতে। তাহলে কার্ড ইজ মেড অফ মিল্ক নয়, হবে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। আচ্ছা, ফরম হবে, মুখস্থ করেন, এত ব্যাখ্যা দরকার নেই। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেসিডেন্ট ইন দ্য লাস্ট মিটিং। এখানে একটা নিয়ম আছে ভাইয়া, আমরা যখন আপনাদেরকে রাইট ফ্রম ভার্বে ক্লাস করাবো তখন আপনারা এটা পারবেন, তো এখনো পারবেন। এখানে দেখেন দ্য হেডমাস্টার আর দ্য প্রেসিডেন্ট বলছে, এই হেডমাস্টারের সামনে দা আছে আর প্রেসিডেন্টের সামনে কি আছে? দা আছে। যদি এরকম বলে, তার মানে দুইটা ব্যক্তি, তার মানে কটা ব্যক্তি? দুইটা ব্যক্তি। যদি এরকম করে বলতো দা হেড, দুইটা যদি ব্যক্তি এটা বলতো দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, দা আর না বলতো, তাহলে হেডমাস্টার আর প্রেসিডেন্ট একটা ব্যক্তি হইতো, তখন ভার্ব হইতো সিঙ্গুলার। তা যেহেতু বলছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, তাহলে হেডমাস্টার একজন, প্রেসিডেন্ট একজন, সেই জন্য দুইজন হওয়ার কারণে ভার্ব হবে প্লুরাল, অয়ার হবে। বলেন তো কি হবে? অয়ার হবে। এই নিয়মটা বলে দিলাম। এই যে একবার আর্টিকেল বসালে একই ব্যক্তি বা ভার্ব সিঙ্গুলার হবে। দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ইজ হয়েছে, খেয়াল করেন, এই যে একটা উদাহরণ দিছে, দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যানই হলো ম্যানেজিং ডিরেক্টর, তখন কি বসাইছেন? ভার্ব ইজ ইজ বসাইছেন। বুঝছেন এখন? আর যখনই দা দা দিয়ে আলাদা করছেন তখন আর বসাইছেন, আর বা অয়ার বসাইছেন। ওকে। The if he dash human being that he would not have done this, তাহলে if he, এই যে কমা, কমার আগে আপনি চিন্তা করেন এই পাশে কি আছে? এই পাশে আছে আপনার হ্যাভ ডান, তার মানে পাস্ট পারফেক্ট। এই পাশে আছে পাস্ট পারফেক্ট, আর এই পাশে আপনি দিবেন না না সরি, এই পাশে আছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ডান, হ্যাভ ডান। তাহলে ইফ কন্ডিশনের একটা নিয়ম আছে, এই পাশে যখন আপনি পাইছেন যে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, এই পাশে আপনি পাস্ট পারফেক্ট লাগাই দেন, এই যে হ্যাড বিন, অর্থাৎ এই লেভেল ব্যালেন্স করবেন। এই পাশে হ্যাভ, হ্যাভ ডান, আর এই পাশে দিয়েছেন হ্যাড বিন, শেষ, হ্যাড বিন। তাহলে এই এই জায়গাটা হয়েছে আপনার প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর এই জায়গাটা হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইফ হি হ্যাড বিন এ হিউম্যান বিং। আচ্ছা এবার আস্তে আস্তে আরো বুঝবেন, এখানে লেখা আছে যে থার্ড কন্ডিশনাল এর গঠন অনুযায়ী উড কুড মাইট প্লাস হ্যাভ, ভার্বে 3 নম্বর তোমার উড নট, ডান যদি পারফেক্ট, থার্ড কন্ডিশনাল অমুক 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 অমুক। আচ্ছা আচ্ছা পড়ে নিন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিনাইন, অ্যান্টোনিম মানে কি বলেন তো দেখি, বলেন অ্যান্টোনিম মানে কি? হ্যাঁ মাহমুদা, তুমি এখানে ক্লাসে যে গল্প করতেছো না, জিজ্ঞেস করবো কিন্তু, না বলে খবর আছে। বাড়িতে গল্প, পাশাপাশি গল্প করতেছো কেন? ভাই দেখছো কি সাহসটা, দেখছো সাহসটা কেমন? আচ্ছা দেখেন, তাহলে এই অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে কি শব্দ বলেন তো দেখি? বিপরীত শব্দ। বিপরীত শব্দ। তাহলে বি বিপরীত নাইন, শব্দ। এই যে বি নাইন মানে হলো বিপজ্জনক, ক্ষতিকর, নয়, এমন, মানে দয়ালু। বি নাইন মানে কি? দয়ালু। তো দয়ালু যদি হয়, দয়ালুর বিপরীত শব্দ কি? যেমন পিসফুল মানে শান্তি, এটা তো হবে না। তারপর টেন ফল, টেন ফল মানে হইলো, টেন ফল তো না এটা, আচ্ছা দেখি, লেন ফল হতো তো কি দিছে এটা, 10 গুণ। 10 ফল মানে 10 গুণ। তাহলে ব্লিস্ট, ব্লিস্ট মানে তো আরো ভালো। তাহলে মেলিগনেন্ট, মেলিগনেন্ট মানে হলো আপনার খারাপ। মেলিগনেন্ট মানে কি বলেন তো দেখি? আশীর্বাদ খারাপ। না খারাপ। মেলিগনেন্ট মানে হলো ওই যে শালা মানেটা দেয় নাই, মেলিগনেন্ট মানে খারাপ, সোজা কথা।
তাহলে আপনার বিনাইন মানে ভালো, দয়ালু, আর মেলিগনেন্ট মানে কি, খারাপ। আচ্ছা, ডু নট হোয়াট ইউ খারাপ। ক্যান ডু টুডে, গ নম্বর হবে পার্ট অফ। এই ডাবল অফ যেটা আছে সেটা মুখস্থ করে ফেলবেন। পার্ট অফ, পার্ট অফ মানে হলো স্থগিত রাখা। তাহলে ডু নট হোয়াট ইউ ক্যান ডু টুডে মুখস্থ করে ফেলবেন। 35 নম্বর আসেন, দে টেল আছে, টেল অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল, খেয়াল করেন। দে টেল আজ এ টেল, এই যে টি, এই যে এ টেল, অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল ইজ। এখানে দেখেন তো কোনটা কথা বলছে, আপনারা বলেন দেখি। টি এ এল ই কোনটা? এই যেটা, এই যেটা, এটা কথা বলছে, বুঝছেন কি না? এই যে টেইল ইজ মানে এই টেইলের কথা বলছে। কথা বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। টেল এই ইজ। টেল। তা আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়, দুইটা থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা কি, নাউন, তিনটা থাকলে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ তারপরে নাউন। তাই আর্টিকেলের পরে আছে একটা, তারপর আছে অ্যাবাউট, অ্যাবাউট প্রিপজিশন। তাই অ্যাবাউট এবং আর্টিকেলের মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। তো এই একটা ওয়ার্ড, একটা। এই ওয়ার্ডটা যদি ভার্ব হয় তাও সেটা নাউন, তাও সেটা কি, নাউন। এই একটা যা হবে তাই নাউন। তাহলে টেল কি হবে বলেন? আর্টিকেল হলে এ, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে তাই নাউন, শেষ, আর কোনো কথা নেই। এই যে মুভ অর ডাই, সিম্পল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনাদেরকে পড়ানো হয় নাই, এটা আপনাদের জন্য অনেক বোঝা চাপাই দেওয়া হয়েছে। তো যাই হোক, আপনারা কষ্ট হলে এটা মুখস্থ করেন, আমি আপনাদেরকে অচিরেই পড়াবো ইনশাল্লাহ। ক নাম্বার, এই যে ইন কেস অফ ইউর ফেইলিউর টু মুভ ইউ উইল ডাই, এই বড় বাক্যটা হবে আনসার মুখস্থ করবেন। কালকে পরীক্ষা যদি আমি দেই বুধবারের দিন, তখন যেন আপনারা দেখে আনসার করতে পারেন। আর কি না বুঝলেন না বুঝলেন সেটা আমি পরে বোঝাবো ইনশাল্লাহ। হুইচ ওয়ান ইজ এ কারেক্ট, ভাইয়া 3 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হলে আমি আবার লিঙ্ক দিব, ওই লিঙ্কের 20 মিনিট ক্লাস করলে হবে। তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কোনটা বানান কারেক্ট সেটা বলছে। ঘ নম্বর, মিস, মিস এভিএস, এটা মুখস্থ করে ফেলবেন। MISCHIEVOUS, এটা মিস এভিএস, এটা মুখস্থ করবেন, হ্যাঁ, অনিষ্টকর ক্ষতিকর। তারপরে দ্য অপোজিট ওয়ার্ড স্লাগিশ, অপোজিট মানে কি, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, অপোজিট মানে বিপরীত শব্দ, অপোজিট মানে কি বিপরীত শব্দ। তাহলে সেলাগিস, সেলাগিস মানে কি, মন্থর গতি বা নিষ্ক্রিয়, মানে চলে না, দুর্বল, দুর্বল, মন্থর গতি। মাহমুদা, তুমি কার সাথে গল্প করো আজীব। হ্যাঁ দেখেন, দা অপোজিট ওয়ার্ড সেলাগিস, তাহলে সেলাগিস মানে দুর্বল, মন্থর গতি। তাহলে সেখানে আমরা কি দিব, এনিমেটেড, এনিমেটেড মানে কি দেখেন তো, এনিমেটেড মানে হলো উজ্জীবিত, প্রাণবন্ত, এটা দিবেন। আর বাকিগুলো ডাল, দুব্র, খারাপ, তারপরে হেভি, এটাও হবে না, স্লো হবে না, এনিমেটেড হবে, ঠিক কি হবে, ক নম্বর, এনিমেটেড। অ্যানিমেটেড। হ্যাঁ মুখস্থ করবেন। আই স হিম প্লে, প্যাসিভ করতে হবে, আপনাদেরকে একটি প্যাসিভ শেখানো হয় নাই, অতএব এটা আপনাদের জন্য জুলুম, তারপরও আপাতত পড়ে নেবেন। প্যাসিভ ভয়েসের কাজ হলো 5টি। হ্যাঁ, এই প্রথমে এই শেষের এই প্লেটা সামনে আসবে, তারপরে টেন্স অনুযায়ী ভার্ব বসবে, যেমন এখানে পাস্ট ইনডিফিনিট আছে, সেই হিসেবে আপনাকে ওয়াজ বসাইতে হবে। ওয়াজ বসানোর পর আবার এই সব ভার্বে 3 নম্বর কাজ, এটাকে আবার আপনার ভার্বে 3 নম্বর দিতে হবে, তাহলে সিন দিতে হবে। তাহলে আপনি কি করলেন, এই যে প্লেটারে এখানে আবার ই আছে, মি আছে না, এই মি, কি আছে, হ্যাঁ, কই গেল, ও এটা টু এটা প্লে, হবে। প্লে 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 আছে, ও হিম আছে, সরি, ওরা হিম দিয়ে কাজ করছে। তাহলে হিম এই অবজেক্টের সামনে আনছেন হি, তারপর ওয়াস, তারপর হুম। সর দিবেন সিন, দেওয়ার পরে সিন। সিন দিবেন, দেওয়ার পরে এই যে তারপরে কই গেল ঘ নম্বর, তারপরে দিবেন টু, যেহেতু আর একটা পেলে শব্দ বেশি আছে তাই তার সামনে টু দিবেন, টু পেলে বাই, এই আই এর আবার অবজেক্টিভ ফর্ম মি দিবেন। এগুলো আমরা যখন শেখাবো তখন শিখবেন, আপাতত বলছি এই বলার উপরে মুখস্থ করবেন, যে ব্যাপার না, এটা পারবো। এই যে সিন দেখে, বাকিগুলো কেন হয়নি, বাকি একটা টু নাই তাই হয় নাই, দেখেন ক খ গ ক টু নাই তাই হয় নাই। এই 40 নম্বর, বুটলেস, ক্লাস এই যে কোনো মুহূর্তে ক্লাস শেষ হবে, আমি আবার লিঙ্ক দেবো। বুটলেস, বুটলেস মানে কি, বুটলেস, 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 বুটলেসের অবশ্য স্মাগল অর্থ হয়, বুটলেসটা মানে দেখেন, বুটলেস মানে হলো শুল্ক ফাঁকি দেওয়া, বেআইনি ভাবে পাচার করা, স্মাগল মানেও পাচার করা, স্মাগল মানে কি, পাচার করা। তো ঠিক পাচার আছে, করা। এখনই ক্লাস শেষ হবে, আপনাদের টেনশন করার কিছু নেই, ক্লাস শেষ হলে আমি এখনই লিঙ্ক দেবো, ঠিক আছে? জি স্যার। কি কেটে বলো? দিই নাকি রে? কেটে দিব? কেটে না, কেটে যাবে কি,